আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ ৩ ডিসেম্বর ২০২৫। আজকে মার্কেট ২৩.৪৩ পয়েন্ট কমে ৪৯.২৭.৪৯ পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে ১৬.৭৯ ক্রোড়, ভ্যালু ৪০৫.৪১ ক্রোড় এবং ট্রেড হয়েছে ১,৫১,৬২৪টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে ৯৩টি স্টক, ডাউন ট্রেন্ডে ২৩৬টি এবং নিউট্রালে ৬৫টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে নিউ লাইন, স্ট্যান্ডার্ড সিমেন্ট, জিল বাংলা, তালু স্পিন, বিডি থাই অ্যালুমিনিয়াম। অন্যদিকে টপ স্টক লুজার আছে পিএলএফএসএল, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। টপ সেক্টর বাই গেইনে যদি আমরা দেখি তাহলে টপ সেক্টরটি হচ্ছে টেক্সটাইল, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে বিডি থাই ফুড, ৩০,৪৯,৯২৬টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গতদিনের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখেন, আমাদের লাস্ট ভিডিওতে বলছিলাম যে এই জায়গাটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে এবং এর কাছাকাছি যে সাপোর্টটা আমাদের গত দিন যেটা বলেছিলাম যে আমরা কিন্তু খুব সাপোর্টের কাছাকাছি আছি, যেটা ছিল ৪৯১০-এর এদিকে। এবং গত পরশু দিন এটা একটা বড় ধরনের ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু এই সাপোর্ট জোনটাতে এসে একটা ভালো সবুজ ক্যান্ডেল দিয়েছিল এবং আজকে কিন্তু মার্কেট ওপেন থেকে ভালো পর্যায়ে ছিল। এখন নির্বাচন ইস্তিহারের যে নেগেটিভনেস জারি হওয়ার কারণে কিন্তু একটা নেগেটিভনেস মার্কেটে দেখা দিয়েছে, তবুও চার্টের মতো আগাবে এবং চার্টের অনুসারে কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে। তো এই পোর্শনটুকুতে আমি যদি বলি, এই পোর্শনটুকুতে কিন্তু একটা ক্রিটিক্যাল একটা পোর্শন হিসেবে দাঁড়িয়েছে, যেখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে পাবো। এবং এই জায়গাটাতে আমাদের গত মে মাসে কিন্তু একইভাবে মার্কেট ঘুরোঘুরি করে পরের দিকে নিচে নেমে এসেছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পায়নি বিধায়, এবং আজকেও কিন্তু এই জায়গাটাতে মার্কেট এসে ঘুরোঘুরি করতেছে। তো ঠিক আগের কথাই থাকবে যে ৪৯১০-এর আশেপাশে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটা এটার বেসিসে কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে দাঁড়িয়েছে এবং এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। তো আশা রাখছি মার্কেট পজিটিভনেসের দিকে যাবে। তো চলুন আমরা আমাদের আজকের রিকোয়েস্টেড স্টকটি নিয়ে কথা বলি। আমাদের আজকের রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে বিডি থাই। বিডি থাই আমি দেখলাম যে বেশ কয়েকদিন ধরে এটা কিন্তু মার্কেটে ভালো ধরনের হাইপ তৈরি করেছে এবং সে কিন্তু আপনার গত ১৩ নভেম্বর যেখানে প্রাইস ছিল, ক্লোজ হয়েছে যেটা ৮৮০-তে, এবং আজকে কিন্তু ৩ ডিসেম্বরে এসে আপনার ১৩৫০-এ এসে ক্লোজ হয়েছে। তো এটা আসলে কত দূর যেতে পারে বা কি আসে বিষয়, সেটা নিয়ে আমি বলছি কথা। এখানে দেখেন আমাদের যেই আরএসআইটা আছে, আরএসআই কিন্তু ৭০-এর উপরে ৭৩.৯৯ পয়েন্ট। তো এটা কিন্তু একটা ওভারবট অবস্থায় চলে গিয়েছে এবং সেক্ষেত্রে আমি দেখছি ম্যাকডিটা এখন ভালো পজিশনে আছে। আর এখান থেকে যদি আমরা চার্ট থেকে যদি আমরা কোনো ডিসিশন নিতে চাই, তাহলে কিন্তু যে আমি যদি বলি এর পরের যেই রেজিস্ট্যান্সটা আছে সেটা কিন্তু এই পর্যায়ে, যেটা হচ্ছে আমরা যদি এটাকে আইডেন্টিফাই করি তাহলে দেখব যে ১৪৫৩ বা ৫০-এর কাছাকাছি কিন্তু একটা আমাদের রেজিস্ট্যান্স জোনটা কিন্তু বিদ্যমান ১৪৫০-এর দিকে। তো আরেকটা যদি আমি এখানে আপনার যদি একটা প্যারালাল চ্যানেল করি, আমি প্যারালাল চ্যানেলটাতে দেখেন এই পর্যায় থেকে এখান থেকে কিন্তু এদিকে যদি আমি আঁকাই এই পর্যায়ে, এবং এখান থেকে আমি নিচ পর্যন্ত গেলাম, একটা চ্যানেল তৈরি হলো। এবং এই চ্যানেলটাতে একটু ছোট করে নিচ্ছি। দেখেন আজকে কিন্তু একটা ভলিউম নিয়ে এই চ্যানেলটা আপনার ক্রস হয়েছে। আমি যদি এটাকে একটু ক্যান্ডেলে দেখি যে এটা কিন্তু একটা ভলিউম নিয়ে কিন্তু এটা ক্লোজ দিয়েছে। এবং যখন একটা চ্যানেল যদি ক্লোজ দেয় তাহলে সেখানে আমাদের নর্মাল নিয়মে এখান থেকে এসে কিন্তু এই জায়গাটাতে একটা আপনার সাপোর্ট নিবে বা যেটাকে আমরা বলি রিটেস্ট, এই রিটেস্টটা কিন্তু নিবে এবং সেটার আলটিমেট গোলটা কিন্তু আমাদের পরবর্তী স্ট্রং রেজিস্ট্যান্স আছে ১৪৫০-এ। তো আপনারা যখন ট্রেড করবেন তাহলে কিন্তু এই জিনিসটাকে অবশ্যই মাথায় রেখে আপনারা ট্রেড নেবেন। সবাই সতর্ক থাকুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।